ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দরী অভিনেত্রী, নাম মুমতাজ জাহান দাহেলভি, যাকে আমরা মধুবালা নামে জানি। জন্ম হয় 14ই ফেব্রুয়ারি 1933 সালে দিল্লিতে। মধুবালার পিতা ছিলেন বক্তনি, জেলা ছিল সোয়াবি। বাবার নাম ছিল আতাউল্লাহ খান এবং মায়ের নাম আয়েশা বেগম। মধুবালা 11 ভাই বোনের মধ্যে পঞ্চম ছিলেন। মধুবালার বাবা ইম্পেরিয়াল টোবাকো কোম্পানিতে কাজ করতেন, যেটা পেশোয়ারে ছিল। সেখানে কাজ চলে যাওয়ার পরে তিনি দিল্লিতে আসেন। দিল্লিতে কিছুদিন কাজ করার পর মধুবালার বাবা ঠিক করেন যে তিনি মুম্বাই যাবেন। মধুবালা ছোট বয়সে দেখেছিলেন তার 3 বোন আর 2 ভাই 4-5 বছর বয়সে মারা যান। মধুবালাকে শিশু শিল্পী হিসাবে কাজ দিয়েছিল বোম্বে টকিজ, কিন্তু তখনও কেউ ভাবতেই পারেনি যে মুমতাজ জাহান দাহেলভি আগে গিয়ে মশহুর অভিনেত্রী মধুবালা হবেন। সেখানে তিনি মুমতাজ নামে অভিনয় করতে থাকেন এবং পরে বাবার সাথে দিল্লি চলে যান। তার প্রথম ছবি ছিল বসন্ত, যেটা 1942 সালে তৈরি হয়েছিল। এছাড়াও তিনি অনেক ছবিতে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন, কিন্তু তা সত্ত্বেও সেরকম নাম করতে পারছিলেন না। ঠিক তখনই সেই সময়কার মশহুর অভিনেত্রী এবং স্টুডিও মালকিন দেবিকা রানী মধুবালাকে দিল্লি থেকে মুম্বাই ডেকে আনেন। এর মধ্যেই এক জ্যোতিষী বলেছিলেন, এই মেয়ে আগে গিয়ে খুব নাম করবে এবং এত নাম করবে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মশহুর হয়ে যাবে, কিন্তু ও বেশি দিন বাঁচবে না। अरे भाई मैं नहीं उड़ूंगी, तुम्हारा पापा बड़ा झूठा है, तुम छू के देखो मेरे पड़ता है। মধুবালা মুম্বাই এলেন এবং ডক এলাকায় পরিবারের সাথে থাকতে লাগলেন। সেই জায়গাটাকে গদিও বলা হতো। খুব ছোট ছিলেন তিনি। আর একদিন মুম্বাই ডকে খুব জোর ধামাকা হলো। এমন ধামাকা হলো যে পুরো বস্তিতে আগুন লেগে গেল, অনেক ঘর পুড়ে গেল এবং অনেকের প্রাণও চলে গেল। 1944 সালের 4ই এপ্রিল এই বিধ্বংসী ধামাকা হয়েছিল। মধুবালা পাশেই এক থিয়েটারে পরিবারের সাথে ফিল্ম দেখতে গিয়েছিলেন। এই কারণে তারা বেঁচে গিয়েছিলেন, কিন্তু তাদের ঘর আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। মধুবালার পরিবার ফুটপাতে এসে গেলেন। তখন তার এক ক্লাসের সহপাঠী তাকে সাহায্য করেছিলেন এবং মধুবালার পরিবারকে তাদের বাড়িতে নিয়ে এলেন। মধুবালা সেখানেই থাকতে লাগলেন। ঠিক সেই সময় হিরোইন হিসাবে কাজ পেলেন। রাজ কাপুরের সাথে কাজ পেলেন নীলকমল ছবিতে। ছবির নির্মাতা ছিলেন রাজ শর্মা। তখন মধুবালার বয়স ছিল মাত্র 14 বছর। তার মুখের হাসি সব কিছু বলে দিত। যদিও এই চরিত্র প্রথমে সুরাইয়ার করার কথা ছিল, পরে কামাল আমরোহী মধুবালাকে এই চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দুলারি, বেকসুর, তারানা, বাদল এই সব ছবিতে মধুবালার অভিনয় শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল। আর এরপর তার জীবনে জোয়ার ভাটা এলো। দিলীপ কুমারের প্রথম ছবি জোয়ার ভাটা। এই ছবি তৈরি হবার সময় দিলীপ কুমারের সাথে মধুবালার প্রেম পরিণয় হয়। সবাই ভেবেছিল দিলীপ কুমারের সাথে মধুবালার বিবাহ হবে। ঠিক সেই সময়ই বি.আর. চোপড়ার ছবি নয়া দৌড় তৈরি শুরু হলো। মধুবালার সাথে দিলীপ কুমারের অভিনয়ের কাজ চলছিল। কন্ট্রাক্টে লেখা ছিল আউটডোর শুটিংয়ে মধুবালাকে বাইরে যেতে হবে, কিন্তু মধুবালার পিতা রাজি ছিলেন না। বি.আর. চোপড়া কেস করে দিয়েছিলেন। দিলীপ কুমার প্রডিউসারের সাথ দিতে বাধ্য হন। কন্ট্রাক্টে সেই কথাই লেখা ছিল, মধুবালা ছবি থেকে বেরিয়ে যান। এই চরিত্র বৈজয়ন্তীমালাকে দেওয়া হয়। এই কোর্ট কেসের ফলে দুজনের মন ভেঙে যায়। जितना उसे भुलाना चाहता हूँ उतना ही वो मुझे याद आता है, जितना उससे भागना चाहता हूँ उतना ही वो मेरे सामने आता है। সেই সময় মোগলে আজম ছবির শুটিং চলছিল। শাহজাদা সেলিম আর আনারকলির চরিত্র দুজনে এমনভাবে অভিনয় করেছিলেন দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু দুজনের আর একসাথে থাকা হলো না। দুজনে আলাদা হয়ে গেলেন। तेरी मोहब्बत झूठी थी। ये सच नहीं है, खुदा गवाह है, ये सच नहीं है।
সেই সময় একটা ছবি শুটিং হচ্ছিল, তখন মধুবালার রক্তবমি হয়। তারপর জানা যায় তার হার্টে ছিদ্র আছে, আর তখন এই রোগের চিকিৎসা ছিল না। একদিকে তার হার্টের অসুখ, আর অন্যদিকে মধুবালার মনও ভেঙে গিয়েছিল। অভিনেতা ভারতভূষণ মধুবালাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু মধুবালা পছন্দ করলেন কিশোর কুমারকে, যার সবেমাত্র বিবাহ বিচ্ছেদ হয়েছে। অবশেষে কিশোর কুমার ও মধুবালার বিবাহ হলো। ফিল্ম চলতি কা নাম গাড়িতে এদের কেমিস্ট্রি দেখলেই বোঝা যায়। मदद करनी है करो, नहीं तो मैं एक शर्त पर। क्या? कुछ दिनों के लिए तुम मुझे अपने घर में रहने दो, मैं बड़ी मुसीबत में पड़ गया हूँ। मंजूर है? हाँ हाँ मंजूर है। সেই সময় মধুবালা খুব অসুস্থ থাকতেন। তখন তার বাড়ির লোক বলেছিল, কিশোরজি, প্রথমে মধুবালা ভালো হোক, তারপর বিবাহ হবে। কিন্তু কিশোর কুমার বলে দিলেন, প্রথমে বিবাহ হবে, তারপর চিকিৎসার জন্য আমি লন্ডন নিয়ে যাব। চিকিৎসার জন্য লন্ডন গেলেন এবং সুস্থও হলেন, এবং মধুবালা ভাবলেন, আমি আবার ফিল্মে কাজ করব। अपने घर के काम काज में सुख पाना अपने घर वालों को खुश रखने का नाम गुलामी है, तो 1000 बार मैं ऐसी गुलामी के गुण गाऊंगी। ফিল্ম চালাকে অভিনয় করার জন্য মধুবালা রাজ কাপুরের সঙ্গে কথা বললেন, এবং একদিনের শুটিংও হলো, কিন্তু শুটিং পুরো হলো না। মধুবালা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তারপর আর বিছানা থেকে উঠতে পারলেন না। সুন্দরী মধুবালা মিষ্টি হাসি হাসতেন। তার এই স্বভাবের জন্য তার হিরো পরেশান থাকতো। তার হাসি এলে আর থামতো না, এবং শুটিং আর হতো না। अनीता, अगर तुम्हें इसमें कोई मजाक नजर आता है तो तुम अपने कमरे में जाके हंस सकती हो। সেই সময় কোনো না কোনো হিরো মধুবালার সাথে কাজ করতে চাইতেন, কিন্তু সেই হিরোইন আর বিছানা থেকে উঠতে পারলেন না। মাত্র 36 বছর বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যান। তারিখ 23 ফেব্রুয়ারি 1969 সাল। ভারতীয় সিনেমার ইতিহাসে মধুবালার মতো অভিনেত্রী না ছিল, না থাকবে।